বউ রাইখা মোটরসাইকেল নিয়ে ফলায় গেছে গা বন্ধুর কাছে বউ দিয়া। হুন্ডারের প্রেমে পড়া বউরে বন্ধুর বাড়ির থয়া হুন্ডার লয়ে বাগছে স্বামী। এরকম ঘটনা পৃথিবীর মাঝে শুনছেন? হ্যাঁ, এই ঘটনা ঘটছে আমাদের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের বিটিপাড়া গ্রামে। বন্ধুত্ব চাকরির ক্ষেত্রে আর কি। চাকরির ক্ষেত্রে কোথায় চাকরি করতা? এমসি বাজার। এমসি বাজার না? তুমি কি ছেলেদের বাড়িতে আগে গেছো কখনো? না, ওর বাড়িতে আমি যাই নাই। ও এইবারে প্রথম বেড়াইতে ও আসছে? বেড়াইতে আইছে প্রথম। কয়দিন হয়েছে বেড়াইতে আসছে? বেড়াইতে আসছে প্রায় এক সপ্তাহ হইব, থাকছে খাইছে। পরে বলছে চাকরি নিবো, হচ্ছে ভালো কথা চাকরি নিবো। হঠাৎ করে একদিন ও গাড়ি লেগেছে, তোমার মোটরসাইকেল নিয়ে গেছে? মোটরসাইকেল নিয়ে গেছে বউ রেখা। বউ থয়া? বউ থয়া। তাহলে তো বউ লয়ে ফলায় যাইতো, বউ লয়ে গেছে নাকি লিগা? বউ লেগেছে নাকি এটা কেমনে কমু? আমার কথা তো এটাই। আচ্ছা, পরে হেদে মোটরসাইকেল নিয়ে গেছে গা, হেদে আর আইতো না, এটা তুমি জানো কেমনে? ওর নাম্বার বন্ধ, তো যে কোনো মেলে আমার যোগাযোগ করতে পারতো। যে কোনো জামালাই পড়তো তো আমার জানাইতে পারতো যে ভাই উনি জামালাই পড়ছে, মোটরসাইকেল নিয়ে আমার আটকাইছে। আচ্ছা ও এরকম কোনো যোগাযোগ করে নাই আমার সাথে। আচ্ছা, হ্যাঁ তো অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে মরেও থাকতারে। পরে তো আমি খুঁজ পাইছি, বউর সাথে যোগাযোগ আমার ফোন দিয়ে করছে একদিন। করছে না? আর কি বলছে তারপরে? পলায় যাওয়া গেল। মিম, আপনার দেশের বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। আপনার স্বামীর নাম কি? রাকিবুল ইসলাম। সাকিবুল ইসলাম? রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম। হ্যাঁ তো রাকিব, এই রাকিবে কি মিতা ভাইটা বন্ধুত্ব হয়েছে? আমাদের বন্ধুত্ব অনেক দিন আগের থেকেই। কতদিন ধরে বন্ধুত্ব? বেশি দিন না, 1-1.5 বছর এরকম। 1-1.5 বছর। আপনি কি এবারে প্রথম বেড়াইতে আসছেন? হ্যাঁ। এখন আপনার স্বামী যে মোটরসাইকেল নিয়ে চলে গেছে, আপনার কি কিছু বই লাগেছিল? না না আগেবারে কিছু বলে নাই? না, উনি বলছে গাড়ি ঠিক করতে যেতেছে। সে যে মোটরসাইকেল নিয়ে চলে গেছে, মানে সে আর আসবে না, আপনারা কতদিন পরে বলছে? সে তো 2-3 দিন ফোনই অফ ছিল। আচ্ছা আচ্ছা মানে ফোন দিলে কাটে দিয়া বন্ধ কয়, আবার রং নাম্বার কয়, মানে আচ্ছা, বাড়ি ফরওয়ার্ড করে রাখছি। আচ্ছা। পরে পরে দা হঠাৎ করে একদিন 4-5 দিনের মাথায় বানায় কল দিয়া বলছে। আপনারা কি বলছে যে আপনি কি ফলায় চলে যেতেন, এমন কিছু বলছে? হ্যাঁ, এটা বলছে। আপনারা বলছে যে তুমি ফলায় পড়ো? মানে বলছে উনি বিদেশ চলে গেছেন, আর আমার এখান থেকে যেভাবে হোক বের হইতে গেছে। থানাতে অলরেডি জিডিও করছি। এখন এমন স্বামী, আপনার স্বামী যে এতটা লম্পট, আপনি কি আগে জানতেন? না, হ্যাঁ, এখন আপনি এই দেশ ও জাতির কাছে আপনি কি চান? যে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করার জন্য, কেন না আপনার জামাই না এলে তো আপনি যাইতে পারতেছেন না। এটা তো স্বাভাবিক, এটা যাওয়া সম্ভব না। মানে হ্যাঁ, যে জায়গায় থাকুক হ্যাঁ যাতে ধরা পড়ে, এটা তো আমি শুরুর থেকেই তাহলে চাই। আপনার প্রতি কিন্তু তার কোনো ভালোবাসা নাই। তার প্রেম কার সাথে? বউয়ের প্রতি প্রেম নাই, গাড়ির প্রতি প্রেম জি। নাকি? কারণ প্রেম গাড়ির প্রতি দেখেই তো বউ রাইখা মোটরসাইকেল নিয়ে ফলায় গেছে গা বন্ধুর কাছে বউ দিয়া। ওনার বাপ বলে আমি এই ব্যাপারে কিছু জানি না। ও জানে না? না, না, এই ব্যাপারে ওনারা কিছু জানে না। যাতে ধরা পড়ুক, ধরা পড়ে আল্লাহ যা শাস্তি হয় হইব, ওনার সাথে আমিও সংসার করব। আপনি আর সংসার করবেন? এই জামাইয়ের লগে আপনি কেমনে সংসার করবেন? এটা যদি সমস্যার সমাধান হয়ে যায় ওনার সংসারে আমি যাই, পরবর্তীতে উনি এর চেয়ে বড় কিছু করতে পারে।